আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন সবক হিসাবে নতুন সূরা হিসাবে যে সূরাটি পড়ব, সূরাতুন নাস, মাক্কিয়া। অর্থাৎ এই সূরাটির নাম সূরায়ে নাস। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, তাই এই সূরাকে মাক্কি সূরা বলা হয়। আপনারা সবাই জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শুরু থেকে কিছু সময় মক্কায় কাটিয়েছেন, আবার হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। মক্কায় থাকা অবস্থায় যেসব সূরাগুলো আল্লাহর উপর রসুলের উপরে নাজিল হয়েছে সেই সূরাগুলো মাক্কি সূরা বলা হয়। আর মদিনায় যাওয়ার পরে যে আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলো মাদানী সূরা বলা হয়। তো সূরাতুন নাস, এই সূরাটির নাম, এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الناس مكية. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس আমিন। বিস- দেখেন, এই কোরআন শরীফের যে পিডিএফটা আপনাদের কাছে আছে, এই পিডিএফ এর মধ্যে কিছু কালারিং আছে। এখানে যেমন বিভিন্ন কালার, এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে। এই কালারের বিষয়ে যে কোন কালারে কি আছে, এখানে যেগুলো কালার আছে হয় ইকফা নয় গুন্না। হয় ইকফা করতে হবে নয় গুন্না করতে হবে। যখন এখানে দেখেন বার উপরে তাসদিদ আছে, আর তাসদিদের অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার সাকিন হয়ে, একবার তার পরের অক্ষরের সাথে মিলিয়ে। আর নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদের অক্ষরকে গুন্না করে পড়তে হয়। এখানে নুন তাসদিদ, এখানে নুন তাসদিদ, এখানে নুন সাকিনের পরে শিন আছে। এটা হলো ইকফার কায়দা, নুন সাকিনকে গুণনা করতে হবে, তাই এখানে একটা অন্য কালার দিয়েছে। এই কালার গুলো আপনারা কোরআন শরীফের একদম ফার্স্ট পেজে চলে যায় যেদিন, ফার্স্ট পেজে ওখানে আপনারা এই কালারটি বা এই বিষয়টি আপনারা ওখানে দেখে নিতে পারেন। এখানে ইংরেজিতে লেখা আছে ইকফা, নোটি উপরে ইকফা যেখানে হবে এই কালারে থাকবে। যেখানে গুন্না আসবে, নুন মুসাদ্দাদ মিম মুসাদ্দাদ, সেখানে এই কালারটি আসবে। যেখানে ইকফা মিম সাকিন, অর্থাৎ মিম সাকিনের পর তানমিনুন নুন সাকিন, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে এটাই, তাকে বলা হয় ইকফা। আচ্ছা, তারপরে আছে ঈদগাম। ঈদগামে নাকিস, তাননুন সাকিনের পরে ইয়া ও মিম নুন আসে, তাহলে এই কালারটি হবে। আর ইকলাব হবে কলকলা, পাঁচটি কফতা বা জিম দাল, সেখানে লাল কালার হবে যদি পাঁচটা অক্ষরের উপরে সাকিন থাকে। আর শেষে এসছে কলকলা, শেষে আছে এটা ইকলাব, তানমিনুন নুন সাকিনের 3 নম্বর কায়দা। তানমিনুন নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানমিনুন নুন সাকিনকে গুণনা করে পড়তে হয়। এবং তারপরে এটা আছে ঈদগামে মিম সাকিন, অর্থাৎ মিম সাকিনের পরে যদি মিম আসে এটাকে মিলিয়ে পড়তে হবে। এই কালার, আপনারা এই কালারকে মুখস্থ করতে পারেন, না মুখস্থ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে আপনাদের যে কায়দা মুখস্থ আছে সেই কায়দা অনুযায়ী আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। হুম। সূরাতুন নাস, তো সেইভাবে আপনারা ওখানে পিছনে কিভাবে ফলো করে নিতে পারেন। আমি আরো একবার এই সূরাটি তেলাওয়াত করছি। قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس آمين صدق الله العظيم। দেখেন, এই যে সূরার প্রত্যেকটা শেষে আয়াত আছে, এই আয়াতের পরে দেখেন নুন আলিফ জবর না, আলিফে মাদ্দা, আলিফে মাদ্দার পরে এই সিনটাকে আমরা সাকিন করছি এখানে আয়াত থাকার কারণে। তাহলে হরফে মাদ্দার পরে যদি সাকিন করা হয় এটা মদ্দে আরজি ওয়াকফি। আপনারা হরফে মাদের কায়দা চারটি পড়েছেন, মদ্দে মুত্তাসিল, মদ্দে মুনফাসিল, মদ্দে লাজিম, মদ্দে আরজি ওয়াকফি। সেই আরজি ওয়াকফির কায়দাটা প্রত্যেকটার শেষে, আয়াতের শেষে হয়েছে।
এখানে হয়েছে, এখানেও হয়েছে, এখানেও হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা শেষে মাদ্দা আরজি ওয়াকফির জন্য 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যদি আপনি ওই আয়াতটা এখানে না থামেন, অর্থাৎ ধরে পড়েন, মিলিয়ে পড়েন, তাহলে কিন্তু আর আরজি ওয়াকফি হবে না। যেমন قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس। যেখানে থামবেন সেখানে আরজি ওয়াকফি হবে, ওরফে মাদ্দার পরে থামার কারণে। আচ্ছা, এই প্রথম আয়াতটি তেলাওয়াত করার জন্য আমাদের এমডি মনজুর আহমেদ ভাই এখান থেকে তেলাওয়াত করে শোনান একটা আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. ব্যাস, এখানে নাসটা শেষে 3 আলিফ টান দেন। কা, কফ, লাম পেশ, قل কুল। কুল আউযু বিরাব্বিন أعوذ برب নাস। قل أعوذ برب الناس. আচ্ছা, তারপরের আয়াতটি এমডি শামীম আখতার ভাই পড়েন। মালিকিন নাস। শামীম আখতার ভাই আপনার মিউট করা আছে, আনমিউট করে নেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مالك الناس. দেখেন, কোরআন শরীফের শুরু থেকে একবার যদি আউজ বিল্লাহ পড়ে নেওয়া হয় তো হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা সবক শুরু করার আগে বা প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ রহমান রহিম পড়তে হবে। ওই জন্য করে আপনারা যখন পড়া শোনানোর বাড়ি আসবে, আপনার নাম নেওয়া হবে, তখন শুধুমাত্র বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন। আর একদম শুরু থেকে যখন আপনারা ক্লাসে আসবেন, আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেবেন। একবার পড়ে নিলে সালা ক্লাস হয়ে যাবে, আর মাঝখানে পড়তে হবে না। ঠিক আছে মাস, তারপরে আর পড়বো ইলাহিন নাস। إله الناس. ব্যাস, এমডি শামীম আখতার আপনি মিউট করে নেন। من شر الوسواس الخناس। শাহিদুল্লাহ ভাই পড়েন। من شر শামীম আখতার ভাই الوسواس. আপনি মিউট করে নেন, হ্যাঁ। بسم الله الرحمن الرحيم. من কোনটা বললেন হুজুর? হ্যাঁ ঠিক আছে, চলেন। من ওয়াল মিন ওয়াসুদুল শাররিল, মিন শাররিল من من شر الوسواس ওয়াসওয়াসিল খান্নাস الخناس الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس. সাদ্দাম হোসেন ভাই করেন তো। الذي يوسوس في صدور الناس. সাদ্দাম, التي يوجد. আপনার এখান থেকে দেখাচ্ছে যে আপনি মিউট করে আছেন, তারপরেও আওয়াজ আসছে। চলেন, আপনার নেটওয়ার্ক স্লো চলছে। ঠিক আছে, পড়েন। التي يرشد الذي على يوسوس। صدور الناس. ঠিক আছে, মিউট করে নেন। সাবির আর গোলদার ভাই বলেন, জি হুজুর। এখান থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস। الذي يوسوس في صدور الناس. আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস
মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রথম নুনটা টান হবে না, নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, তাই ওটাকে পড়তে হবে মিনাল জি জি জিন্নাতি ওয়ান নাস। জি জি জি। মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। শেখ শাহজাহান ভাই বলেন। যেটা আমি একটু সফরে আছি, একটুখানি পরে আমি পড়ছি এটা। ঠিক আছে, ঠিক আছে, আপনি মিউট করে নেন। সেকেন্দার বাদশাহ মীর ভাই বলেন। জি হুজুর। চলেন শুরু থেকে পড়েন। কুল আল্লাযিন قل أعوذ برب الناس। কুল আউযু বিরাব্বিন নাস। আরো একবার পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস। رب الناس। চলেন শুরু থেকে পড়েন। قل أعوذ রব্বিন নাস। برب আমি এখানে বলছি যে আপনি নুনটাকে গুণনা করেন আর নুন আলিফ সিন কে টান দেন। قل أعوذ আচ্ছা। برب الناس। কুল আউ নাস। এখানে আপনি কেটে কেটে বানান করেন। কফ লাম পেশ কুল হামজা জবরা। না, কেটে কেটে বানানো রকম নয়, কব লাম কুল পেশ কুল, কুল হামজা আ জবর আ। আ, হামজা কুল পেশ আ। কফ তারপরে লাম পেশ কুল হামজা পেশ উ কুল হামজা আচ্ছা, জবরা ঠিক আছে, কুল ঠিক আ। আছে, একটু আপনি মিউট করে নেন। শফিকুল ইসলাম ভাই কিছু বলতে চাচ্ছেন, শফিকুল ইসলাম ভাই বলেন তো। বলেন শফিকুল বলছি ইসলাম ভাই। হুজুর, হুজুর বলছি যে কি, আমরা তো এখনো রিডিং পড়া, এখন তো এ তো রিডিং পড়ছে, ঠিক আছে, ঠিক রিডিং আছে, পড়তে পারবো না আমরা। হ্যাঁ, শফিকুল ইসলাম ভাই আপনি এখান থেকে কেটে কেটে বানান করেন। কাফ কাফ লাম পেশ কুল কাফ নয়, এটা কফ। হামজা কফ লাম পেশ কুল। পেশ কাফ লাম পেশ কুল হামজা জবর আ। দেখেন শফিকুল ইসলাম ভাই, এটা কফ আ। কাফ নয়, এটা কফ। কফ কফ দেখেন, লাম পেশ। হ্যাঁ, সামান্য আরবি অক্ষরের মধ্যে দেখেন, এটা কফ লাম পেশ কুল মানে বলা, আয় নবী তুমি বলো। আর কাফ লাম পেশ কুল মানে খাওয়া। তাহলে মানের মধ্যে কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন। ওটা কাফ এমন হয়, ওটাকে আমরা ছোট কাফ বলি, আর এটা হলো কফ পুরো অক্ষর, এটা বারিক অক্ষর। কফ কুল বলো, আউযুবি আমি সাহায্য চাচ্ছি, রব্বিন নাস মানুষের রব থেকে, মানুষের আল্লাহ থেকে আমি সাহায্য পাচ্ছি। তো ওই জন্য করে এখানে ক পড়েন না, কফ লাম পেশ কুল। কফ লাম পেশ কুল হামজা জবর আ। কুল কুল্লা আ। কুল আ। হামজা ও পেশ উ। আইন, আইন, এটা আইন, আইন ও পেশ উ। হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি। আইন ও পেশ উ। কুল আউ। কুল উ। কুল আউ। ডাল পেশ দু। কুল আউযু। কুল আউ জুবি। আউ জুব। বাজের বি। বাজের বি। র। র বাজের বি বাজাবার র। রব। বা 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 র বাজবার রব। বিরব। বি রব। বা নুনজের বিন। বা বা নুনজের বিন। এই আলিফ লামটা বাড়তি অক্ষর, এটা আপনারা সবক নাম্বার 20 থেকে পড়েছেন, হরিফে কমরি শামসি। এখানে আলিফ লাম দুটো খালি এসেছে, তাই আলিফ লাম দুটোকে বাদ দিয়ে পড়তে হবে। কুল আউযু বিরাব্বিন, নুন আলিফ সিন যাবার নাস। কুল আউযু
বিরব্বিন নাস। চলেন। মিম মিম লাম, মিম জবর মা, লাম জের ব্যাস লি, ব্যাস। মি লি। একটা করে আয়াত, একটা করে আয়াত, ঠিক আছে, সুন্দর হয়েছে। ইয়ামিন শেখ ভাই খোলেন, জি হুজুর বলেন। শুরু থেকে পড়ার চেষ্টা করেন। বানান করে বলবো কি রিডিং? এই প্রথম পড়াটা আপনি এতক্ষণ শুনছিলেন, আমাদের শফিকুল ভাই বানান করে করে পড়ছিলেন, আপনি চেষ্টা করেন না এটাকে রিডিং পড়তে পারেন কি, যেখানে জি। পেতে যাবে সেখানে বানান করে নেবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে মালিকিন নাস, খুব সুন্দর। তারপরে ইলাহিন নাস। ঠিক আছে, মাশাআল্লাহ। দেখেন, যেখানে আমি রিডিং ডাইরেক্ট পড়তে পারবো সেখানে আমার বানান করার প্রয়োজন নেই। যেখানে আমার পেতে জি। যাচ্ছে, অসুবিধা হচ্ছে, সেখানে আমি কেটে কেটে বানান করে নেবো। মানে এই আয়াতটি একটু কঠিন মতো আছে, বড় আছে, আপনি জি। বুঝতে পারছেন না, তাহলে আপনি বানান করে নেবেন। মিম নুন জের মিন, শিন র জবর হুম। শার, মিন শার, র লাম জের রিল, মিন শার রিল, মিন ওয়াস, ওয়াও শাররিল সিন জবর ওয়াস। মিন এইভাবে বানান করতে শাররিল হবে। ওয়াসওয়াস। ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি মিউট করেন না, খুব সুন্দর শুনিয়েছেন। সাগর ভাই খোলেন। জি। সাগর ভাই পড়েন শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মিন শার একটা আয়াত চলে যাচ্ছে, ইলাহিন নাস চলে যাচ্ছে। ইলা ইলাহিন নাস, মিন শাররিল না, ওয়াসওয়াসিল ব্যাস। এখানে নুন সাকিনের পরে শিন এসছে, নুনটাকে ইকফা করতে হবে, গুন্না করতে হবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, হুম। তারপরে মিনাল আল্লাজি, আল্লাজি আল্লাযী ইউওয়াসবিসু ফি, চলেন। الذي وصف في صدور ব্যাস, الناس. ঠিক আছে, মাশাআল্লাহ। এই আয়াতটা অন্য কারোকে পড়ার সময় দেন। আচ্ছা, আমাদের এমডি শরীফ আখতার ভাই বলেন তো। বিসমিল্লাহির রহমানির শরীফ আখতার ভাই খুলেছেন? রহিম। হ্যাঁ, আপনি কোন জায়গাটা থেকে একটু বলে দিন। একটু জোরে পড়েন, আপনি কি বলছেন আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কোন অংশ থেকে পড়তে হবে দেখুন। হ্যাঁ, একদম শুরু থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ঠিক আছে, মাশাআল্লাহ। আহ কি নাম যেন? হ্যাঁ, এমডি শরীফ আখতার ভাই একটু খুলবেন মাইকটা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, শরীফ ভাই, বলছিলাম আপনি কত নম্বর ব্যাচে ছিলেন এর আগে? এর আগে 159 নম্বরে ছিলাম। আচ্ছা, ওখানেও আপনাদের কোরআন ধরিয়েছেন নাকি? হ্যাঁ, মানে কোরআন এখানেই প্রথম থেকে ধরছি, এই প্রথম ক্লাস করছি কোরআনের। হুম হুম, মানে ওখানে আপনি নুরানি কায়দা শেষ করেছেন, হ্যাঁ, হ্যাঁ, টাইম মেনটেনের জন্য এখানে চলে এসেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মানে আজকের ওই সাথে সময়টা এসেছেন? ঠিক মতো। আজকের জন্য নাকি সর্বসময়ের জন্য? না, প্রতিদিনের জন্য এখানেই ঠিক আছে, মাশাআল্লাহ, প্রতিদিন ঠিক আছে, থাকবো। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তখন আপনার আওয়াজটা খুব আস্তে আসছিল, স্লো আসছিল, এর জন্য আমি শুনতে পাচ্ছিলাম না, একদম আস্তে আসছিল। এখন আপনি পড়েন তো শুরু থেকে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। ব্যাস ব্যাস ব্যাস। এখানে নাস বলে টান হবে,
মাদ্দে আরজি ওয়াকফি হওয়ার কারণে। কুল হ্যাঁ, আউযু বিরাব্বিন নাস, এই পর্যন্ত। আচ্ছা। কুল আউযু ব্যাস, বিরাব্বিন নাস। ঠিক আছে। রোশন ভাই খোলেন, জি। পড়েন শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আহ, আল্লাজি ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাজি, আহ, এখানে আল্লাজি এখানে ইউস এখানে আপনি বানান ইউসওয়া, করেন, বানান করেন, কেটে কেটে বানান করেন। আল্লাজি, ইয়া, আহ, ইয়া পেশ ইয়া উ, পেশ, ইয়া ওয়া, পেশ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ, ওয়াও সিন জাবার, ইউ ওয়াস, ইউ ওয়াস, ওয়াস, উই সু, হ্যাঁ, ইউ ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও জের উই, ইউ ওয়াস উই, সু সিন পে সু, ইউ ওয়াস উই সু, ব্যাস। এই যে ফা এতদূর ইয়া পর্যন্ত জের সি, হয়ে গিয়েছে। এই ইউয়াস বিশুটা কোনোটায় টান হবে না, সব হারাকাতের পড়া, তাড়াতাড়ি পড়তে হবে। তাই তাড়াতাড়ি পড়েন, ইউয়াস বিশু। ইউ ওয়াস উইসু, ইউ তারপরে ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু ফি, ফি ইয়াজের ফি, ফা ইয়াজের ফি, ফি, ইউ ওয়াস উইসু ফি, সদ, আহ, দাল, দাল পেশ দু, ইউ ওয়াস উইসু সুফি, সু, সরি, সোয়াদ পেশ সু, দাল ওয়াও পেশ দু, সুদু, রয়, র নুন জের রিন, র নুন জের রিন, নুন জবর না, রিন না, সিন পেশি, রিন নাস, ইউ ওয়াস উই সু ফি সুদু রিন নাস, এবার পুরো আয়াতে মিলিয়ে নেন এখান থেকে। আল্লাজি ইউ ওয়াস উইসু ফি সুদুরিন নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে এখানে আপনার বারবার এটা পড়লে, তবে পড়ার মধ্যে একটা রাওয়াঙ্গি আসবে, খুব সুরাতি বা সৌন্দর্য আসবে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ঠিক আছে। মিনাল, আপনি মিনাল জিন্নাতি ওয়ান নাস। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। সাগর ভাই কিছু বলতে যাচ্ছেন, বলেন তো সাগর ভাই। জি, জি হুজুর, আমি বলতে চাইছি যে এইসব যে সূরাগুলো এগুলো তো আমাদের কম বেশি মুখস্থ আছে, সেই জন্য আমরা বলে দিচ্ছি, ঠিক আছে? হুম। এবার হ্যাঁ, যখন এখানে আপনি পড়ার বলে ক্ষেত্রে যখন দিচ্ছেন, আসে, এখানে বলে দিচ্ছেন আপনার মুখস্থ আছে, মুখস্থর মধ্যে অনেক ভুল আছে, সেই ভুলগুলো এখানে জি সে সংশোধন তো হয়ে যাবে। অবশ্যই। আর এটা প্রাথমিক দিক থেকে আপনি এখন নতুন কোন সূরা সূরা দেখে যদি শুরু থেকে আলিফ লাম মিম থেকে দেওয়া হয়, ওখানে আপনি ডাইরেক্ট টানা রিডিং পড়ার, আপনি হয়তো কোরআন শরীফ পড়েছেন বা কিছু অংশ জানেন, তার জন্য আপনার সুবিধা হতে পারে। কিন্তু এখন যারা নতুন নুরানি কায়দা আমাদের থেকে আলিফ বা থেকে পড়েছে, তাদের জন্য এই সূরাটা, ছোট ছোট সূরা, সহজ সূরা, এইগুলো পড়ার মাধ্যমে আপনাদের রিডিংটা অনেকটা চালু হয়ে যাবে। 8টা 10টা সূরা হয়ে যাওয়ার পরে যে সূরাগুলো আসবে সেগুলো আর আপনার মুখস্থ নেই আশা করি, সেগুলো গিয়ে আপনি ওখানে আস্তে আস্তে রিডিং পড়াটা আপনার বানান করা ছেড়ে দিয়ে আপনি ডাইরেক্ট কোরআন শরীফে আপনি রিডিং নাজরা আপনি চালু হয়ে যাবে, এটাই সিস্টেম। জি হ্যাঁ। হুজুর, আপনি ঠিক আচ্ছা, বলছেন। আমি আমি ঠিক আমি এটা কিন্তু এইখানটায় আমি ঠিক ভুলই এটা বলতে পড়ছিলাম, চাইনি। হ্যাঁ, বলেন উসু সাগর ভাই। পিতা। আমি ঠিক আচ্ছা, এটা ঠিক আছে, বলতে চাইনি ঠিক যে আছে কেন সাগর ভাই, এখান থেকে পড়াচ্ছি। আপনার কিছু প্রশ্ন থাকতে পারে, আমরা দ্বিতীয় জুমে ওখানে একটু কথোপকথন করবো আপনাদের সাথে, ইনশাল্লাহ আমরা ক্লাসটা জি কমপ্লিট জি করে জি নিই, ঠিক আছে। জি। হ্যাঁ, ঠিক আছে। আমাদের জাফর আলী ভাই বলেন তো, এমডি জাফর আলী ভাই। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। এমডি জাফর আলী ভাই, এই আয়াত থেকে পড়বেন, মিনাল মিন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এখানে শিন আছে, আল্লাযী নোক্তাওয়ালা শিন। আর যদি নোক্তা না থাকতো তাহলে সাররিল হতো, সিন হতো। নোক্তা আছে শিন, শাররিল মানে খারাপ।
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, অর্থাৎ জিন্নাতের মধ্যে من যারা খারাপ شر আছে তাদের ওয়াসওয়াসা থেকে তুমি হেফাজত করো। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। চলেন। من شر الوسواس الخناس হ্যাঁ, নুনটা যেমন গুণনা হবে, ব্যাস الذي একটা করে আয়াত কমপ্লিট করেন। এই নুনটা ভালো করে গুণনা করেন, আপনার গুণনা হয়নি একালি পরিমাণ। এখানে এই নুনটাও একালি পরিমাণ গুণনা হয়নি, শেষে গিয়ে মাদ্দা আরজি ওয়াকফি হওয়ার কারণে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। من شر الوسواس মিনটা কেন গুণনা করছেন না, الخناس আমি যেটা বলছি আপনি ভালো করে শুনে নেন। মিম নুনজের মিন, এটা গুণনা করেন, এটা ইকফা, যার কারণে এখানে একটা অন্য কালারের এসছে দেখেন। নুন সাকিনের জি পরে হরফে ইকফা 15টির মধ্যে শিন এসছে। মিন শাররিল। চলেন। من شر الوسواس الخناس মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আয়াতটা পড়েন। الذي يوسوس في صدور الناس হ্যাঁ, আল্লাযী ইউওয়াস, ইউওয়াস বি, الذي এগুলো টান হবে না, হারাকাতের পড়া, ইয়ার উপরে পেঁচা যে পেঁচতে হলো হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। আল্লাযী ইউওয়াসবিসু ফি, الذي শুধু ফিটা টান হবে, জিটা টান হবে, দালটা টান হবে, নুন আলিফ সিন শেষে টান হবে। ال- الذي يوسوس في صدور الناس আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। الذي يوسوس في صدور الناس ঠিক আছে মাশাআল্লাহ। من الجنة والناس আচ্ছা, আপনাদের মধ্যে কেউ বাকি থাকলে বলবেন, মাইক খুলবেন। আমি বাকি আছি। হ্যাঁ, শেখ শাহজাহান ভাই পড়েন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরু করছি আউযুবিল্লাহ থেকে করছি আমি। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ব্যাস, এই আয়াতটা আর একবার পড়েন। মিন শাররিল ব্যাস, ওয়াসওয়াসিল এখানে আপনার খান্নাস শাররিন, নুনের মতো উচ্চারণ হচ্ছে, এখানে কোনো নুন নেই, তানবিনও নেই আর নুনও নেই। এখানে নুন কোথায় যাচ্ছে, রটা গিয়ে ডাইরেক্ট শাররিল লামের সাথে। হ্যাঁ, শাররিল। মিন শাররিল من শাররিল। شر الوسواس الخناس এই জন্য আমি পুরোটা পড়ছি, একবার কোথা কোথায় ভুল আছে হ্যাঁ, একটু বলে দেবো। চলেন চলেন, আমি কি পড়তে মানা করেছি এখন? من شر الوسواس الخناس চলেন তারপরে আল্লাজি। الذي الذي يوسوس في صدور الناس من الجنة والناس ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন বিষয় হলো দেখেন, এই যে সূরাটি, অনেকের আছে এমন যে ছোট্ট সূরা, নামাজে মাগরিবের সময় বেশিরভাগ পড়া হয়, ইমাম সাহেব পড়ে, তাই আপনাদের অনেকের শুনে শুনে মুখস্থ হয়ে যেতে পারে, বা আপনারা ছোটবেলায় জি মক্তবে জি পড়েছেন, ইমাম সাহেবের কাছে আপনারা মুখস্থ করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের অনেকদিন পড়া না থাকার কারণে বা অনেকেই শুনে শুনে মুখস্থ করার কারণে আপনাদের পড়ার মধ্যে অনেকগুলো ভুল থাকতে পারে। 1 নম্বর ভুল তো মাখরাজের ভুল, যে আপনি সিনের জায়গায় শিন উচ্চারণ করছেন, সম্পূর্ণ মানে চেঞ্জ হয়ে যাবে, মানে চেঞ্জ করলে আপনার নামাজ খারাপ হয়ে যাবে, নামাজ ঘুরিয়ে পড়তে হবে যদি সেরকম মানে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তারপরে অনেক জায়গায় টান টুনের বিষয়ে আপনার ভুল থাকতে পারে, আপনি তখন পড়েছেন, সঠিক পড়েছেন, কিন্তু কি কারণে টান দিয়েছেন সেটা আপনি জানতেন না। তো এখানে আপনি ছোট সূরা, সহজ সূরা মুখস্থ আপনার আছে, তারপরে এই সব বিষয়গুলো আপনি জানবেন যে এখানে আপনি টান দিচ্ছেন, কুল আউযু বিরাব্বিন নাস, এই এত, এখানে তো একালিক পরিমাণ টান, নুন আলিফ জাবার না।
কিন্তু এখানে 3 আলি পরিমাণ টান কেন হচ্ছে সে বিষয়ে আপনি জানতে পারলেন। তো এই সব বিষয়গুলো এখানে গুণনা হবে, কেন গুণনা হবে সে বিষয়ে আপনি এই সব কায়দাগুলো আপনার জেনে রেখে শুধু এই নয় যে আপনার মুখস্থ আছে তাই এখানে ধারাধার আপনি মুখস্থ বলে দিলেন, আর আপনার কেতাবের সাথে বা এই অক্ষরের সাথে বা এই কায়দার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে কিন্তু এই 10টা সূরার পরে যেখান থেকে আপনার নতুন সূরা আসবে যেগুলো আপনার মুখস্থ নেই, সেখানে গিয়ে আপনি আপনাদের থেকে ওই সব স্টুডেন্টরা ভালো পড়বে যারা একদম কিছুই জানতো না, আর এখান থেকে খুব সুন্দরভাবে তারা ঠুকরে ঠুকরে ঠেকে ঠেকে স্পেশাল করে তারা পড়ে গিয়েছে। তো ওই জন্য করে এইসব সূরাগুলো আপনার যদি মুখস্থ থাকে তারপরেও আপনি চেষ্টা করেন আরো সুন্দর করে মুখস্থ করে নেওয়ার সাথে মাখারের সাথে প্রত্যেকটা হরফের যে আদায়গি, প্রত্যেকটা যে ইকফা গুন্নার যে কায়দা, প্রত্যেকটা যে মাদের যে টান, সেগুলো সমূহভাবে আপনারা সঠিকভাবে যদি আরো সুন্দর করে মুখস্থ করে নিতে পারেন, তাহলে একটা সময় আসবে যে আপনার মসজিদের ইমাম সাহেব যেদিন আসেনি, আপনি চাইলে আপনি মগরিবের নামাজটা জোরে কেরাত করে আপনি শুদ্ধভাবে আপনি পড়িয়ে দিতে পারবেন। আর যদি ওখানে আপনার মাগরিবের নামাজ পড়ে না, কোনো তলবি ইলম ছোট বাচ্চা থাকে, সে কোরআন শরীফ জানে, যদি আপনার মধ্যে ভুল হয় তাহলে সে ভুল ধরবে। তো সেই জন্য করে আপনারা সঠিকভাবে শুদ্ধভাবে আপনারা এই ছোট্ট ছোট সূরাটি এখান থেকে নিয়ে 10টা সূরা আপনারা সবাই চেষ্টা করবেন প্রত্যেক দিনের যে সূরাটা আপনাদের তো পড়া হলো শুধু নাজরা পড়ে আসা, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে নাজরার সাথে সাথে তার পরের দিনে, প্রথম দিন নাজরা শুনিয়ে দিলেন, দিয়ে তার পরের দিন যদি ওই সূরাটা মুখস্থ করে নিতে পারেন, তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা এই পর্যন্ত কমপ্লিট করছি আমাদের প্রথম ক্লাস, প্রথম জুম। আমরা দ্বিতীয় জুমে যাব ইনশাল্লাহ, সেখানে গিয়ে আমাদের বাকি যে সূরাটি আপনাদের পড়ানো হয়েছিল, সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই সূরাটি আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে আপনারা কেমন ভাবে মুখস্থ করেছেন, কেমন ভাবে পড়েছেন, কার কতটা ভুল আছে সেই বিষয়ে আমরা শুনবো ইনশাল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।